ঝিঙে আর চিংড়ি মাছের কম্বিনেশনে তো অনেক রকম আইটেম বানিয়েছেন। এই আইটেমটা কোনোদিন বানিয়েছেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ঠিক সেভাবে ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ব্যাস, সব ঝিঙেগুলো ঝুপঝাপ করে কেটে নিলাম। এবারে আলুটাকেও খোসা ছাড়িয়ে টুপ টুপ করে ডুমো ডুমো কেটে নেব। ব্যাস, কাটা হয়ে গেলে সবগুলোকে জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। আর আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু তো সময় লাগে মুসুর ডাল ভিজতে, তাই ওটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে কি কাজ বলছি, যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছিলে নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম একটা লঙ্কা আর চিংড়ি মাছ। এই চিংড়িটা কালকেই বাজার থেকে কিনে এনেছিলাম, সেটা দিয়ে দিলাম, তার সাথে পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবারে একটু নুন দিয়ে খুব ভালো করে বেটে নেব, ঝুপঝাপ ঝুপঝাপ করে। ব্যাস, বাটা যখন হয়ে যাবে এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে শিলে আবার বেটে নেব। কি আরও কয়েকটা জিনিস বেটে নেব, বলছি। আর সবার পুজোর বাজার হয়ে গেল? কার কটা শাড়ি হলো, জামা হলো, আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এবারে নিয়ে নিচ্ছি আদা, তিল, পোস্ত আর নেব শুকনো লঙ্কা। ব্যাস, এবারে এটাকেও ভালো করে পেস্ট করে নেব। পুজো তো চলেই এলো, আর বেশি দিন কিন্তু পুজো নেই। পুজোয় কে কি প্ল্যান করছো, কবে কি ঠাকুর দেখবে আমাকে অবশ্যই জানিও। এবারে কড়াই চাপিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিলাম আর দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, তাতে দিলাম আলু যে কেটে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে মনে হলো আরেকটা আলু দিতে হবে, কম পড়বে, তাই আবার আরেকটা আলু দিলাম। প্রথমে একটা আলু কেটে রেখেছিলাম, পরে আরেকটা আলু কেটে দিয়ে দিলাম। এবারে কেটে রাখা ঝিঙেগুলোকেও দেব, দেওয়ার পরে হালকা করে ভেজে নেব। যখন দেখবো ভাজা ভাজা হয়ে এসছে, তখন ঝিঙে তো বেশিক্ষণ লাগে না ভাজতে বা সেদ্ধ হতে, যখন ঠিক এরকম হয়ে আসবে তখন যে মশলাটা বেটে রেখেছি, অর্থাৎ তিল, রসুন বলছি, ভুল বললাম, তিল, আদা আর পোস্ত আর শুকনো লঙ্কা যে বাটাটা বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষে নেব। তারপর দিয়ে দেব নুন আর চিনি। নুন চিনি দিয়েও ভালো করে কষে নেব। বেশ কষা কষা হয়ে তেল ছাড়া হয়ে যাবে, তখন সব শিল ধোয়া জল, বাটি ধোয়া জল সব দিয়ে দেব। ব্যাস, 2 বাটি জল দিলেই হয়ে গেল আমার। যখন টকবক করে ফুটে উঠবে, যে চিংড়ি মাছ আর মুসুর ডালটা বেটে রেখেছি সেটাকে এইভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিতে থাকবো। ঝোল এইদিকে ফুটবে আর এইদিকে দিতে থাকবো। সব যে পুরোটাই বাটা যেটা আছে সবটাই দিয়ে কিন্তু এই ফুটন্ত জলে দিয়ে দেব। এবারে আর কোনো নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট কুক করব। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন হয়ে এসছে। এবারে কিন্তু প্রথমে একটা চামচের সাহায্যে এই বড়াগুলোকে উল্টে নিতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের রান্না। এবারে সার্ভের পালা। চিংড়ি মাছের গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। ব্যাস, এরপর খেয়ে বলবো কেমন হয়েছে। আর রান্নাটার কি নাম দেয়া যায় আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন। ইয়ামি ইয়ামি ইয়ামি।